মহান আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার এবং আপনার পূর্ববর্তী নবীদেরকে আদেশ করা হয়েছিল, পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়, যিনি রাহমাতুল লিল আলামিন, 4 চরিত্রের সার্টিফিকেট সূরা কলমের মধ্যে মহান আল্লাহ তাআলা দিয়েছেন। নিশ্চয় উত্তম চরিত্রের অধিকারী হলো আমাদের রাসূল। সেই উত্তম চরিত্রের অধিকারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নিষ্পাপ, যার কোনো পাপ নেই, সেই রাসূলকে মহান আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে নবী, আপনার এবং আপনার পূর্ববর্তীদেরকে সতর্ক করা হয়েছিল এবং এখনো করা হচ্ছে। আপনি যদি আপনার আমলের মধ্যে শিরক রাখেন অথবা আপনি যদি শিরক করেন, আপনার আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। কোন ব্যক্তি যদি শিরক করে তার আমল বরবাদ হয়ে যায়। 60 বছর ধরে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, 60 বছর পর যদি আপনি একটা শিরক করেন, তাহলে আপনার আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। কথা বোঝা যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি শিরক করেন, আপনার যতগুলা আমল রয়েছে সব আমল ধ্বংস হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বলতে পারেন, তাহলে আপনি কোন আল্লাহর ওলি যে আপনার আমলটা থাকবে? একটা কালেমা পাঠ করি, যে কালেমাটা আমাদের প্রধান কালেমা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন, এখানে 2টি অংশ রয়েছে। কয়টি অংশ? আমার সাথে কথা বলবেন। কয়টি অংশ? 2টি অংশ। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ব্যক্তি যদি শিরক করে তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহটা কেটে যায়, আর কোন ব্যক্তি যদি বিদআত করে তাহলে তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কেটে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। মহান আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় কোন ব্যক্তি যদি শিরক করে, এই শিরকের মতো জঘন্যতম অপরাধ করে, আল্লাহ তাআলা মাফ করবেন না। এছাড়া পৃথিবীর যতগুলা পাপ রয়েছে যদি ওই বান্দাটা করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।